আহলে হাদিস মতাদর্শী যে সমস্ত ভাইয়ারা আছেন, আপনাদেরকে বলবো আল্লাহকে ভয় করেন। মানুষকে তালাক থেকে বাঁচানোর জন্য আল্লাহ যে ভয় দেখাইছেন, এর চেয়ে বড় ভয় আর হতে পারে না। কেউ যদি তার বউকে তালাক দেয় 3 তালাক, আল্লাহ পরিষ্কার বলেছে স্ত্রীকে যদি 3 তালাক দিতেই হয় তখন 3 তালাক দিবা যখন এই স্ত্রী থেকে তোমার রুচি উঠে যাবে, এই স্ত্রীর সাথে আর কখনো ঘর সংসার করা সম্ভব হবে না, এই স্ত্রীর সাথে আত্মীয়তার সম্পর্ক রাখার যত ধরনের কারণ থাকতে পারে সব যখন বিচ্ছিন্ন হবে তখনই তালাক দিও। সাবধান, যদি 3 তালাক দিয়ে দাও আবার যদি নিজের কাছে আনতে হয় তাহলে কিন্তু এই স্ত্রীকে অন্যজন বিয়ে করবে, তাদের সাথে স্বাভাবিক ঘর সংসার করবে, এই লোক তোমার আর স্বাভাবিকভাবে আনার উপায় থাকবে না। আল্লাহ এত ঘৃণিতভাবে এটাকে বুঝিয়েছেন। এরপরও যদি কেউ তাকে তার স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে বুঝতে হবে নিশ্চিতভাবে সে তার স্ত্রীকে সর্বোচ্চ অপছন্দ করে, এই জন্যই 3 তালাক দিয়েছে। এখন কোরআনের সিদ্ধান্তই ফাইনাল। আমি আমার স্ত্রীকে 3 তালাক দেওয়ার পর এই স্ত্রী আর আমার রয় নাই, বিয়ের আগে যেমন আমার ছিল না এখন 3 তালাক দেওয়ার পরও আমার নাই, আমি যদি আবার ফিরিয়ে আনতে হয়, আল্লাহ সর্বোচ্চ ঘৃণিত একটা প্রস্তাব দিলেন এখানে। সেই প্রস্তাব হলো এই স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে হলে তোমার স্ত্রী কিন্তু অন্যত্র বিয়ে বসতে হবে। অতএব তালাক দেওয়ার আগে চিন্তা করো আমি আমার বিবিকে আবার আনবো কিনা। যদি আনতে হয় 3 তালাক দিও না, যদি আনতে হয় বরং আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন আফজালুল হালালি ইনদাল্লাহিত তালাকু, আল্লাহর কাছে সবচেয়ে হালালের মধ্যে সবচেয়ে ঘৃণিত হলো তালাক দেওয়াটা। অতএব আল্লাহ রব্বুল আলামিন যেটাকে সবচেয়ে ঘৃণিত বলেছেন, আর তালাক স্ত্রীকে ছাড়ার ব্যাপারে নির্দিষ্ট রুলস মেনটেন করতে বলা হয়েছে। রুলস হলো ধরেই তালাক না, বরং আগে বুঝাও, নিজে বুঝাও, বাবা মা দিয়ে বুঝাও, আত্মীয় স্বজনদেরকে দিয়ে বুঝাও, নিকট আত্মীয়দেরকে দিয়ে বুঝাও। এরপরও যদি না হয় কথাবার্তা বন্ধ করো, এরপরও যদি না হয় বিছানা আলাদা করো, এরপরও যদি না হয় 2 গ্রুপ আত্মীয় স্বজন বসে তারপরে বুঝাও, এরপরও যদি না হয় তারপর যদি তালাক দিতে চাও তাহলে একটা দাও, তাও দিবা সতর্কতার জন্য, সাবধান করার জন্য। এটা ইসলামের নীতি, ইসলামের থিওরি। এরপরও যদি সোজা না হয় আরেক তালাক দাও, এরপরও যদি সোজা না হয় 3 তালাক যখন দিবা এই পর্যায়ে পৌঁছলেই 3 তালাক দাও, যাকে আর কোনো দিন আনতে হবে না। যদি আনতে হয় তাহলে 3 তালাক দিও না। অতএব মানুষকে যদি তালাক থেকে বাঁচাতে চান, ইসলামের যে কঠোর বিধানটাকে মানুষের সামনে পেশ করেন। দেখেন আপনি আপনার স্ত্রীকে তালাক দিলে আবার কিন্তু আনতে পারবেন না। তালাক দেওয়ার মানে কাউকে মেরে ফেলা। আপনি যদি হেসে হেসে কাউকে মারেন তাও সে মরে, আপনি যদি ইচ্ছাকৃতভাবে মারেন তাও সে মরে। অতএব তালাকটা হলো গুলির মতো, আপনি ইচ্ছা করে গুলি চালান তাও সে মরবে, অনিচ্ছা করে গুলি চালান তাও মরবে। অতএব তালাক দেওয়ার আগেই চিন্তা করার বিষয়, তালাক দেওয়ার পরে নয়।